দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে, আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবি। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন। তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল, মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে। তো মৌলবি লাইনে পড়তাম, তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। দিয়ে এবার গোসল টোসল করে দুপুরের ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে। আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করে 4টিখানি কথা লয়। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজে পড়বে দুতলায় থাকবে, আর যারা মূলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে। তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম আর হাফেজ হবি। আমরা কেমন ঘুমাইছি, পরঘা আর হাফেজ হবি। তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নাই, সালা মৌলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতিকালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজার, আমাকে মৌলবিতে। না, আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, বলি তোর কি হলো রে? বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মৌলবি করেছো কেন, কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা। কোন বুদ্ধি! বলছে বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নিব, ও আমার কাছে আসবে, তুই পড়তে যা। মাথা খারাপ হয়ে যায়, আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না আর কি। জি ভাই, একটু পানি খায়। হাই আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখ কি করব। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়। জি, সময় হয়নি আমার ছাড়ার। কোন তিনজন মিটিং করে? বুঝিনি। ও, ওটা তো আলাদা, ওটা উদাহরণ দিলাম, ওটা তো উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয়, এটাও বড় সভা, এটা বলতে চাইলাম আর কি। তো ওটা আবার কি, ওটা তো আলাদা, বিষয়ই আলাদা, ওটা কবর নয়। তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকিগুলো শুনে নেই। আহা হা, বেচারা ইলামিতে এক খ্যাপা আছে, জালসা, সব জালসায় সামনে বসে থাকবে, লুড়ুবুড়ু লুড়ুবুড়ু করবে, মাথা কম বুদ্ধি তো। জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা বললে না বে, মূলবীর মানে জালসাই হলো না আর কি, সেদিন গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ থেকে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আযাব সত্য। সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে, এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন
ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব। আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে। ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের ওপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে লদিতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্যে কবরের আর একটা নাম হচ্ছে আলামে বারজাক। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে শুধু লাগবে তোমাদের সাথে? বলো, মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখি নাই। মনে মনে ভাববে আসলে ভাই আমি খচ্চর লয়। আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, 2 লাইন ভুলে গেলে আর বের হবে না। সাদা সিধে কথা বলছি। যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2টো লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দে, এখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, আমরা কবরকে চিনি না। আল্লাহ 3টে 4টা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে, দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, 2 বার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে। এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো? তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি। জি, আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতনির বয়স 10। কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল, আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসায় চলে যেতাম, তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মা দোকান পাঠাতো। তো আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে আমার ফুফাতো ভাইয়ের দোকান, বেশ কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50টা, যা তো চাচার কাছে তেল আন না। বাচ্চা মেয়ে তো, ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 বছরের মেয়ে, যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে। তখন ওই কী করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে। বুঝতে পেরেছেন কি না? খেলাতে গাফেল হয়ে গিয়েছে। তখন আবার ওকে কেউ বলতো, ওই তোর যেখানে বোতল পড়ে, ও তখন ঝেড়ে গেল তেল আনতে। মানে ওর হুঁশি নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে, দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয়, হয় কি হয় না? আর হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তা আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা, ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স, তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস। মালের প্রাচুর্য, তোদেরকে বিবির সৌন্দর্য লতিফা, এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে। একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শ্রোতা আছেন, আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ইমানদার আছে। আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন। আমি পরীক্ষা ইমানের নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান। কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন। আল্লাহর কসম দিয়ে বলেছি, আমার 3 বার মনে পড়েছে। 3 বার মাত্র। একবার